হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজ আমি আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে 3টি সুপার ট্রিক শেয়ার করব। তো এই মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এরকমই সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব। ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর আমি আপনাদের প্রথম যে ট্রিকটা শেয়ার করব সেটা হচ্ছে গ্রুপ ট্যাব। গ্রুপ ট্যাবটা কি? আমাদের এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ওপরে এখানে অনেকগুলো ট্যাব ওপেন করা রয়েছে। একটা ইউটিউব রয়েছে, একটাতে জিমেল রয়েছে, একটাতে গুগলের যে হোম পেজ সেটা খোলা রয়েছে। আমি চাইলে এই তিনটে ট্যাবকে একসাথে একটা গ্রুপের মধ্যে করে রাখতে পারি। তাহলে কী হয় বন্ধুরা, এই যে ট্যাবগুলো পরপর দেখাচ্ছে এগুলো এরকম পরপর থাকবে না, একটা গ্রুপ ওয়াইজ এই ট্যাবগুলো সবকটা একসাথে থাকবে। তো এই গ্রুপটা কিভাবে তৈরি করব সেটি আজকে প্রথম ট্রিকটার মাধ্যমে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এই গ্রুপ ট্যাবটা করতে গেলে প্রথমে আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোলটা প্রেস করে এই প্রতিকটা ট্যাবকে আমাকে সিলেক্ট করতে হবে। প্রতিকটা ট্যাবকে সিলেক্ট করে নেওয়ার পরে এই একটা ট্যাবের ওপরে রাইট ক্লিক করে তার একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন অ্যাড ট্যাব টু নিউ গ্রুপ, এই যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে নেম দিস গ্রুপ এরকম একটা নাম চাইছে। তো এখানে আমি আমার একটা নাম দিয়ে দেবো, বা আপনারা যা ইচ্ছা দিতে পারেন। আমি এখানে সোশ্যাল বলে একটা নাম দিয়ে দিচ্ছি। সোশ্যাল বলে একটা নাম দিয়ে দিলাম। সোশ্যাল বলে নামটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কালার আছে। এখান থেকে আপনাদের পছন্দ মতো যেরকম একটা কালার দিতে পারেন। আমি এখান থেকে পিঙ্ক কালার এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বন্ধুরা এই বাইরেটা যে ক্লিক করব, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সোশ্যাল বলে একটা কিন্তু গ্রুপ চলে এসেছে। এবার এই গ্রুপটাতে যখন ক্লিক করব বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু প্রতিকটা কিন্তু যে ট্যাবগুলো ছিল এই একটা গ্রুপের মধ্যে কিন্তু চলে গেল। সোশ্যাল বলে যে গ্রুপটা খুললাম এই গ্রুপের মধ্যে চলে গেল। আবার যে এই গ্রুপ সোশ্যাল এই গ্রুপটাতে ক্লিক করব, দেখতেই পাচ্ছেন এই ট্যাবগুলো কিন্তু প্রতিকটা পরপর এখানে দেখাচ্ছে। আবার এই গ্রুপটাকে এরকম ক্লিক করলে আবার প্রতিকটা ট্যাব কিন্তু হাইড হয়ে যাচ্ছে, মানে কি ওই গ্রুপের মধ্যে চলে যাচ্ছে। এবার ধরুন বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে এই গ্রুপের মধ্যে এই ট্যাবগুলোকে রাখবেন না, সবকটা ওপেন এরম পরপর রাখতে চান, তখন কি করতে হবে? তখন এই সোশ্যালটার উপরে এরম রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এখানে আনগ্রুপ লেখা আছে, এই আনগ্রুপটায় ক্লিক করবেন। আনগ্রুপটা ক্লিক করার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই ট্যাবগুলো পরপর কিন্তু আবার চলে এলো, মানে গ্রুপটা চলে গেল। এইবার সেকেন্ড যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে পিন ট্যাব। পিন ট্যাবটা কি? ধরুন আপনাদের পছন্দের অনেক রকম ওয়েবসাইট থাকতে পারে, সেটাকে আপনি পিন করে রাখবেন। একটা ক্লিক করলে কিন্তু সেই ওয়েবসাইটটা খুলে যাবে, বারবার আপনাকে সার্চ করে খুলতে হবে না। ধরুন এখানে আমি যদি ফেসবুকটা আমার ওপেন করি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে আমার ফেসবুকটা ওপেন হয়ে গেছে। তা এইটাকে আমি যদি এরকম ফেসবুকটা সার্চ করে যদি না খুলে এটাকে যদি আমি পিন করে রেখে দিই, তাহলে কিন্তু বারবার আমার ফেসবুকটা খুলতে অনেক সুবিধা হবে। তাই এটা কিভাবে পিন করব? এই ফেসবুকের যে ট্যাবটা রয়েছে এইটার উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে দেখতে পাবো এখানে পিন বলে একটা অপশান আছে। এই পিনটাতে ক্লিক করব। পিনটাতে ক্লিক করার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার এই ফেসবুকটা দেখুন একটা এখানে পিন হয়ে গেছে। তাই এইটাকে আমাকে বারবার আর ফেসবুকটা সার্চ করে ওপেন করতে হবে না, এই পিনটার উপরই যখনই ক্লিক করব আমার ফেসবুকটা কিন্তু অটোমেটিক খুলে যাবে। থার্ড যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটার নাম হচ্ছে ভিডিও প্লেব্যাক। ভিডিও প্লেব্যাকটা কি? ভিডিও প্লেব্যাকটা হচ্ছে, ধরুন বন্ধুরা আপনারা ইউটিউবে কোনো একটা ভিডিও চালিয়েছেন, আর এই ভিডিওটা দেখতে দেখতে আপনি ধরুন ডেস্কটপে অন্য কোনো কাজ করবেন। তো এই ভিডিওটা চলাকালীন আপনি ডেস্কটপে অন্য কাজ কীভাবে করবেন, তো এটাই এই ট্রিকটার মাধ্যমে দেখিয়ে দেবো। তো বন্ধুরা এই ভিডিওটা প্রথমে আমি ধরুন চালিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভিডিওটা এখানে ওপেন হয়ে গেছে। ভিডিওটা এরকম স্ক্রিনে চলাকালীন ঠিক রাইট সাইডের কর্নারে একটু দেখবেন এখানে একটা অপশান দিয়েছে, এই যে অপশানটা, এই অপশানটার উপরে আমি ক্লিক করব। এই অপশানটা ক্লিক করার পর ঠিক তার নিচের দিকে এই সাইডটা দেখতে পাবেন, এইখানটা এই কার্সারটা রাখলে দেখতে পাবেন লেখা আছে এন্টার পিকচার ইন পিকচার। ঠিক এই জায়গাটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এবারে যদি এটাকে আমি মিনিমাইজ করে দিই, মিনিমাইজ করে দেওয়ার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কম্পিউটার স্ক্রিনে ডেস্কটপে কিন্তু দেখুন ভিডিওটা কিন্তু চলছে ছোট করে। এবার আপনি চাইলে এখানে ডেস্কটপের মধ্যে অন্য কোনো কাজ করতেই পারে। তো বন্ধুরা এই তিনটে ট্রিকের মধ্যে কোন ট্রিকটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেওয়ার পর নিচে থাকা বেল আইকনটা অন করে দিয়ে অল নোটিফিকেশান করে দেবেন, যাতে এরকমই পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। ভিডিওটা অতি অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হবে এরকমই কোনো পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।